কমেন্টের মাঝে লুকিয়ে থাকে আপনাদের অজস্র ভালোবাসা, আর সেই ভালোবাসায় সিক্ত হয়ে আমি আজকে যে রেসিপিটি করেছি সেটার জন্য ধন্যবাদ জানাচ্ছি নাজমা আন্টিকে, কারণ নাজমাস কুকিং স্টুডিও থেকে নাজমা আন্টি এই রেসিপিটি দেখতে চেয়েছে। তো চলুন আন্টির পাশাপাশি আপনারাও দেখে নিন আমার পুরো রেসিপিটি। আসসালামু আলাইকুম, আমি রেজওয়ানা হক্কা নিয়ে চলে এসেছি আজকে আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আর এই রেসিপিটি করার জন্য আমাকে উৎসাহ দিয়েছেন, আপনারা প্রথমে নিশ্চয়ই শুনেছেন, আমাদের সবার প্রিয় নাজমা আন্টি, নাজমাস কুকিং স্টুডিওর ওনার। আন্টি আসলে এত বড় মাপের একজন ইউটিউবার, কিন্তু মানুষ হিসেবে এত ভালো যে আমি হয়তো তার কথা বলে শেষ করতে পারবো না। আমার আব্বু সবসময় একটি কথা বলেন, তা হলো যে মানুষগুলো সত্যিকারের জ্ঞানী এবং বিচক্ষণ ব্যক্তি, তারা কিন্তু কখনো সেই ভাবটা দেখায় না, বরং খুবই সাধারণ থাকে এবং নর্মালভাবে সবাইকে উৎসাহ দিয়ে থাকে। অহংকারের ছিটে ফোঁটাটুকু থাকে না তাদের মাঝে, যার জন্য বোঝা যায় না যে তারা কত বড় মাপের মানুষ। আমাদের নাজমা আন্টিও কিন্তু ঠিক সেরকম বড় মাপেরই একজন মানুষ তিনি, আর যার মাঝে কখনো অহংকারের ছিটে ফোঁটা বোধটুকু আমি দেখিনি। অনেক দোয়া, ভালোবাসা, শ্রদ্ধা রইল নাজমা আন্টির জন্য। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি, ঢেঁড়স ভাজি। কালার সবুজ রেখে কিভাবে আপনারা ঢেঁড়স ভাজি করবেন, এই জন্য দেখেন আমি ঢেঁড়স কেটে রেখেছি এবং সেই সাথে আলু এখানে কুচি করে রাখা। তো আপনারা যদি ঢেঁড়সটা ভাজির পরও কালারটা গ্রিন ধরে রাখতে চান, তো সেজন্য যেটা করবেন, শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন। আপনারা দেখতে পাচ্ছেন ফ্রাই প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো ঢেলে দিয়ে আমি ভাজছি। পেঁয়াজ কুচির মাঝে আমি যে দেখতে পাচ্ছেন খোসা ছাড়ানো কোয়া করার রসুন আমি দিয়ে দিলাম। আস্ত রসুন কিন্তু শরীরের জন্য খুবই ভালো, সুতরাং আপনারা যতটা পারেন আস্ত রসুন খাওয়ার অভ্যাস করবেন। এখন আমি এর মাঝে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো প্রথমে আলাদা করে একটু ভালো করে সিদ্ধ করে ভেজে নিতে হবে এবং তারপরে এর মাঝে ঢেঁড়সটা দিতে হবে। তাহলে যেটা হয়, ঢেঁড়সটা কিন্তু গ্রিন কালার থাকে এবং মেখে যায় না। এবং এই যে দেখেন আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ এবং হলুদ দিচ্ছি 1 চা চামচ। আপনারা যদি লবণ বেশি খেতে চান তবে আপনাদের পছন্দ অনুযায়ী বা স্বাদ অনুযায়ী লবণ আপনারা ব্যবহার করবেন। এবং এটা দেখেন হালকা আছে বা মিডিয়াম আছে ভাজতে হবে। আস্ত শুকনা মরিচ কুচি করে দিয়েছি, কারণ শুকনা মরিচের কালারটাও যেমন সুন্দর আসে, একটা ফ্লেভারও আসে, সেই সাথে কিন্তু ঝালটাও যতটা প্রয়োজন ততটা পেয়ে যায় আমরা। তো এই যে দেখেন আলুটা সিদ্ধ হয়ে গেছে। আলুটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন ধুয়ে কেটে রাখা যে ঢেঁড়সটা আছে সেটা এর মধ্যে ঢেলে দিতে হবে এবং হালকা আছে আস্তে আস্তে করে রান্না করতে হবে। খুব বেশি জোরে নাড়ানাড়ি করা যাবে না, এতে ঢেঁড়সটা বা আলুটা ভেঙে মেখে যেতে পারে। আপনি যদি পারফেক্ট ঢেঁড়স ভাজি করতে চান তাহলে অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম রাখবেন এবং আস্তে আস্তে এটা রান্না করবেন। আপনারা দেখতে পাচ্ছেন ঢেঁড়সের কালারটা কত সুন্দর, এটা কিন্তু হালকা আছে ভাজিটা হচ্ছে। আর দেখেন গ্রিন যে কালারটা, সেই গ্রিন কালারটাই আছে। আমার মেয়ে কিন্তু এই ঢেঁড়স ভাজিটা খেতে খুবই পছন্দ করে, আমার আব্বুও করে এবং স্পেশালি আমিও করি, কারণ খেতে কিন্তু খুব ভালো হয়। আর ঢেঁড়স ভাজিটা যদি এরকম ঝরঝরা থাকে আপনাদেরও ভালো লাগবে। একটা কথা আপনাদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই, যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, যেন আমার ভিডিও আপলোডের সাথে সাথে পৌঁছে যায় আপনাদের কাছে। আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুল করবেন না। যারা নিয়মিত আমার চ্যানেলে আসেন তারা কিন্তু জানেন আমার চ্যানেলটি রান্নার কোনো চ্যানেল না, এটা পার্সোনাল ব্লগিং একটা চ্যানেল। এখানে আমি রেসিপি শেয়ার করে থাকি, তবে হয়তোবা কুকিং চ্যানেলের মতো অত সুন্দর করে গুছিয়ে রেসিপি আপনাদের কাছে উপস্থাপন করতে পারি না, যতটা সম্ভব চেষ্টা করি। কথায় কথায় কিন্তু আমার ঢেঁড়স ভাজিটা প্রায় হয়ে গেছে, দেখছেন এই যে আমি দেখিয়ে দিলাম যে ঢেঁড়সটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। তো আমি আর কিছুক্ষণ এটা রাখবো চুলায় হালকা আছে, আস্তে আস্তে নেড়ে চেড়ে এটা আমি পুরোপুরি সিদ্ধ করে নিব। গরম ভাত, পোলাও বা রুটি যার সাথে ইচ্ছা আপনি খেতে পারেন এই চমৎকার ঢেঁড়স ভাজিটি। আর ঢেঁড়স ভাজি কিন্তু খাওয়া শরীরের জন্য খুবই ভালো, তো আপনারা চেষ্টা করবেন এরকম মজা করে ঢেঁড়স ভাজি করে খেতে। আর এই ঢেঁড়স ভাজিটি কিন্তু খুব সহজেই ঝটপটও হয়ে যাবে, তো আপনারা ইনশাল্লাহ তৈরি করে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর আপনাদের যদি ভালো লাগে তখনই কিন্তু আমার এই রেসিপিটা করা সার্থক হবে। তো আন্টি, আশা করি আপনার রেসিপিটি আপনি পেয়ে গিয়েছেন। ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আবার দেখা হবে আপনাদের সবার সাথে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।